খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের চাদরটাকে সরিয়ে দিলেন, পুরো পিঠটা কালো, এরকম লোহার শিক দিয়ে পুরো পিঠটাকে শেষ করে দিয়েছে। উমর উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন যে দ্বীন ইসলামের জন্য মানুষ এত কষ্ট সহ্য করে, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে। আজকে এত হাজার হাজার লোকের মধ্যে আমরা কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু না, কিন্তু আমাদের অন্তর ইসলামের জন্য না। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন, এত মার মেরেছে তোমাকে, আমি তো জানতাম না, এত অত্যাচার সহ্য করেছো তুমি ইসলামের জন্য। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গেলেন, এত অত্যাচার সহ্য হয় না। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম কাবার নিচে একটু ছায়া হয়, ওই ছায়ায় একটা কিছু ভাঁজ করে মাথায় দিয়ে শুয়ে আছেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, কতদিন এই অত্যাচার সহ্য করব? আল্লাহ কি যুদ্ধের অনুমতি দেয়নি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কি জানো খাব্বাব ইবনুল আরাত, তুমি কি জানো তোমার আগের জামানায় এমন বাদশা ছিল, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মানুষকে দু আলাদা করে দিত, করাত দিয়ে ফেলে দিত। তোমার আগের জামানায় এমন এক বাদশা ছিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর ইবাদত করে কথাটা বললে তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে সমস্ত গোশতকে তুলে ফেলা হতো। তোমার উপরে এরকম অত্যাচার এসেছে খাব্বাব? তো বলছে, না, আমার উপরে এত অত্যাচার আসেনি। বলছে, তুমি যুদ্ধের জন্য এসেছো, আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করেন। না, আমার দরকার নেই, আমার দরকার নেই, অত্যাচার করুক, ইমান দেখেন। ইমান, এত কষ্টে থাকার পরেও তিনার ইমানটা কি ছিল বলেন? আপনার আমার ইমানের খোঁজ করতে বলেন। এবার আপনার আমার বিবেক কোথায়? আপনি আমি কি বিবেক, কি কোন বিবেক নিয়ে চলি বলেন? কি পরিস্থিতি বলেন? কজন ইসলামের জন্য আমরা অত্যাচার সহ্য করেছি? কজন বলেন? আর যদি অত্যাচার সহ্য করেছি, আমার মতন ছেলেকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এতটুকু? পাড়ার মানুষ দেখলে কটূক্তি করে, এতটুকু? সভাপতি দেখলে একটা ধাক্কা মেরেছে, এতটুকু? তারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ওজন এত ভারী, এর ওজন এত ভারী। এই যে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, শুনেননি? কোটিপতি ঘরের সন্তান, একটা পোশাক 3 দিনে বেশি পরতেন না, এমন সেন্ট মাখতেন মক্কার বুকে, ওই সেন্ট কেউ চোখে দেখতো না, এত হাইলি এডুকেটেড এন্ড কোটিপতি। তিনি যখন মারা যাচ্ছেন যুদ্ধের ময়দানে পড়ে, সাহাবায়ে কিরাম এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসাইব ইবনে উমাইর কে দেখলাম পড়ে আছে, তার গায়ে একটা চাদর, ওই চাদর দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, বলছেন, মুসাইব, আমি তোমার মাকে কি জবাব দেব? চলে যাওয়ার সময় একটা পোশাকও তোমাকে দিতে পারলাম। বলেন, ইসলামের জন্য আপনার আমার একই। শুধুমাত্র পরীক্ষা কি সাহাবীদের জন্য ছিল? সাহাবীরা তো ঈমানদার ছিলেন, আল্লাহ রাসূলকে দেখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো ঈমানদার নই, তাহলে পরীক্ষা আমাদের উপর আরো বেশি আসা উচিত ছিল। আমাদের উপরে পরীক্ষা নয় মানে আমি মনে করছি আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত। ওয়াল্লাহি আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত। আপনি খুঁজেন, দেখেন আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত। এই ফিতনা থেকে আমাদেরকে বেরোতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলছে, ঠিক এইরকম পরিস্থিতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে পাঠিয়েছেন রোম দেশে। অনেক আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধে ধরা পড়ে গেছে। তখন রোমের সম্রাট বলছে, সাহাবীদেরকে দেখো তো, দেখি কেমন রাসূলের সাহাবী। ওর মধ্যে খুঁজতে খুঁজতে দেখছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা খুব মিষ্টি ছিল, খুব সুন্দর চেহারা। তো এই মিষ্টি চেহারা নিয়ে যখন তিনি তার সামনে গিয়েছেন, আরে রাসূলের সাহাবী এত সুন্দর দেখতে। তো সেই বাদশা বলছে, যে বাদশা মুসলমানকে হারিয়ে দিয়েছে, তো ওই সৈন্য দলকে বন্দী করে রেখেছে, সেই বাদশা বলছে, শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব, কিন্তু শর্ত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অসম্ভব, আমি আমার লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়তে পারবো না, অথচ আপনি চায়ের দোকানে বসে লা ইলাহা ইল্লাল্লাহকে বিক্রি করে দেন।
ভোটের আগের দিন 500 টাকায় আপনার ইমান বিক্রি হয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন কখনোই নয়। তখন বাদশা বলছেন আমার মেয়ের সাথে তো বিয়ে দিব, আমার মেয়ে খুবই সুন্দরী, আর আমি তোমাকে আমার সম্পদের অনেকটা দান করব, প্রায় অর্ধেকটা দান করব, বলো তোমার মতামত কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন তবু আমি কালেমার জন্য মাথা নত করেছি, আল্লাহর কাছে মাথা নত করেছি, আল্লাহ রাসূলের কাছে বাইয়াত গ্রহণ করেছি, আমি দ্বীন ইসলাম ত্যাগ করব না। বাদশার চরম রাগ হয়ে গেল। বাদশা তার লোকজনকে বলল শোনো, একটা কড়াই রেডি করো, গলায় তোমরা ওই যে চুলা রেডি করো, চুলা অনেক বড় কড়াই, যেগুলা বিয়ে বাড়িতে রান্না হয়, পাতিল, বড় পাতিল, ওই বড় পাতিলের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো, তেল। এবার তেলকে ফুটানো হচ্ছে, টকবক টকবক করছে। বাদশা বলছেন শোনো, তার রক্ষীকে বলছে ওই তেলের মধ্যে একজন দুজনকে ছুঁড়ে মারবা, তার সহপাঠীদের মধ্যে, সাথের লোকের মধ্যে ছুঁড়ে মেরে সে যদি ভয় খায় আমার কাছে নিয়ে আসবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল জানেন? এই যে ইয়াং ছেলেগুলো বসে আছে না, এদের মতো বয়স। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, তিনার সামনে দুজন ব্যক্তিকে তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। একটু নড়লো তারা, কস্তুগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলো বেশি, চোখের সামনে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করলেন। তার দেহরক্ষীরা তাকে ধরে নিয়ে গিয়ে বলছে বাদশা মনটা নরম হয়েছে বেচারা, মরতে দেখলে কার না মনটা নরম হয়ে যায়। তখন তিনি বললে আচ্ছা তাই তুমি আমার মেয়ের সাথে বিয়ে করতে রাজি? তো বলছে না। তো তাহলে তুমি কান্না করছিলে কেন? বলছে আসলে আমি কান্না করছিলাম এই জন্য, আমি আল্লাহকে মনে মনে বলছিলাম আল্লাহ বয়স তো বেশি হয়নি, 20-22 বছরের যুবক আমি, এত তাড়াতাড়ি তোমার জন্য জীবনটা দিয়ে দেব? যদি মরতে হয় তোমার রাস্তায় মরবো, আল্লাহ তুমি আমার একটা দোয়া কবুল করো, আমার দেহে যতগুলা পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা আব্দুল্লাহ তৈরি করে দাও, প্রত্যেকটা আব্দুল্লাহ তোমার দিনকে রক্ষা করার জন্য মৃত্যুর কোলে ঢলে পড়বে। একজন যুবক, বাদশা বলছে বাপরে বাপ, ইমান এত দামি তোমাদের? বলছে হ্যাঁ। তখন বাদশা তাকে একটা অফার দিল। অফারটা কি জানেন? তুমি যদি আমার কপালে চুমু খাও, পারেনি বাদশার কিছু করতে, তুমি যদি আমার কপালে চুমু খাও আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন চুমু খেতে পারি একটা শর্তে। শর্তটা কি? যদি আমার সব বন্দীদেরকে ছেড়ে দেন, আমার সব ভাইদেরকে ছেড়ে দেন, তাহলে আজকে আমি চুমু খাবো আপনার কপালে। বাদশা বলছে তাই হবে, যা। তিনি বাদশার কপালে চুমু দিয়ে দিলেন, সব সাহাবাদেরকে নিয়ে চলে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে পুরো ঘটনা শোনাচ্ছেন। উমরকে বলছেন এই ঘটনা ঘটেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, কপালে একটা চুমু খেলেন। কে চুমু খেলেন? আপনি কি বুঝতে পারছেন উমরকে? আল্লাহ রাসূলের পরে কেউ যদি নবী হতো তাহলে তিনি। উমরকে জানেন? যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। উমরকে জানেন? আল্লাহ রাসূলের পাশে শুয়ে আছে আজকেও। তিনি একজন সাহাবীর কপালে চুমু খাচ্ছেন। তিনি খাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে সাহাবীরা তোমাদের প্রত্যেকের উচিত আমার এই আব্দুল্লাহর কপালে একটা করে চুমু খাও। অনেক তো ইয়াং যুবক ভাইরা রয়েছেন, বলেন কি বুঝলেন আমার বক্তৃতা থেকে? কি পরিবর্তন হবে? আমি জানি আপনাদের পরিবর্তন অনেকেরই হয়তো হবে না, তবে আল্লাহর কাছে দোয়া করে আপনারা পরিবর্তন হন। এতটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী অনেকে ইন্তেকাল করেছেন উহুদের যুদ্ধে। একজন সাহাবী আল্লাহ রাসূলের মতো দেখতে ছিলেন, আল্লাহ রাসূলের মতো, তিনি মারা গিয়েছেন। এলাকায় চারিদিকে সংবাদ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। একজন মহিলা বাড়ি থেকে দৌড়ে চলে আসছে। দৌড়ে আসার সময় সে একজন সাহাবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল কেমন আছে? একজন মহিলা তো বলছে যে আল্লাহ রাসূল কেমন আছে মানে? তুমি কি জানো তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে? মেয়েকে কি শোনাচ্ছে? তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন মহিলাটা চিৎকার দিয়ে বলছে রাসূল কেমন আছে? আরো একজন সাহাবী এসে বলছেন তোমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। আরো একজন সাহাবী এসে বলছে মহিলা শোনো, তোমার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনজন, তার পৃথিবীতে আর কেউ নাই। স্বামী, ভাই আর বাবা চলে গেছে, কেউ নাই তার এই জমিনে তাকে দেখভাল করার। মহিলাটা চিৎকার দিয়ে বলছে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমার রাসূল কেমন আছে? তোমরা বলছো ভাই মরেছে, বাপ মরেছে। আমি বলছি আল্লাহ রাসূল কেমন আছে? তো একজন সাহাবী বলছে আল্লাহ রাসূল সুস্থ আছেন, ভালো আছেন। মহিলা বলছে আলহামদুলিল্লাহ। তিনার কেউ নেই। তিনি বলছেন কি আলহামদুলিল্লাহ? কেন বলেছেন? আল্লাহ রাসূল জীবিত আছে। রাসূলের প্রতি ভালোবাসা, বুঝতে পেরেছেন?
কি পরিস্থিতি। ঘটনা বলি না সাধারণত, কিন্তু একজন ব্যক্তির কথা মাথায় আসলো, আপনাকে একটু বলি, দেখি বিবেকটা আপনার নাড়া দেয় কিনা। আমেরিকার একজন মানুষ, 70 বছরের একজন মানুষ, কোটিপতি মানুষ, অনেক টাকার মানুষ, তিনার ওপেন হার্ট সার্জারি হচ্ছে আমেরিকার একটা বিখ্যাত হসপিটালে, নার্সিং হোমে, বিখ্যাত হসপিটালে। তো ডাক্তার বলেছে প্রচুর টাকা লাগবে এবং এই অপারেশন করতে গিয়ে 98% আপনি মারা যাবেন। আপনি যদি বন্ডে সই করেন, দেন আই উইল ডু, আমি কাজ করব। তখন ডাক্তারকে বলছে যে কোনো মূল্যে আপনি আমাকে বাঁচান। অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। সাকসেসফুল হওয়ার পর একটু লোকটা যখন সুস্থ হয়েছে, ঠিক অপারেশনের বিল নিয়ে ডাক্তার সহ নার্স গিয়েছে তার কাছে। বিলটা দিয়ে বলছে, দেখেন আপনার বিল মাত্র 18 লক্ষ টাকা এসেছে। কত? তার কাছে কিন্তু 18 লক্ষ মাত্র। বলছে মাত্র 18 লক্ষ টাকা এসেছে বিল। লোকটা কাঁদতে শুরু করেছে, খুব কাঁদতে শুরু করেছে। তখন সেই ডাক্তার বলছে, শোনেন প্লিজ ডোন্ট উইপ, কাঁদবেন না, কাঁদবেন না। যদি আপনার বিল বেশি হয় আমরা একটু কমাবো, যেহেতু আপনি অসুস্থ থেকে সুস্থতার দিকে যাচ্ছেন, এখন কাঁদলে আপনার অসুবিধা হবে, প্লিজ ডোন্ট ক্রাই, আপনি কাঁদবেন না। সেই লোকটার যে উত্তর দিয়েছিল, সেই উত্তরটা আমার অন্তরটা ভরে আছে। এই জন্য আজকে আমি এখানে বলবো ভেবেছি, বলছি। ঘটনা কি, সেই রোগী ডাক্তারকে জিজ্ঞাসা করছে, বলছে আমি কতক্ষণ অপারেশন থিয়েটারে ছিলাম? ডাক্তার বলছে 4 আওয়ার্স, 4 ঘন্টা যাবত অপারেশন করতে হয়েছে। ডাক্তার ভাবছে একটা, ও ভাবছে আর একটা। ও ভাবছে যে 4 ঘন্টা এত টাকা, এর ভাবনা দেখেন। বলছে আপনি 4 ঘন্টা আমাকে অপারেশন থিয়েটারে নিয়েছিলেন, তার বিল 18 লাখ টাকা। ডাক্তার বলছে জি, তার বিল 18 লক্ষ টাকা। লোকটা আবার কান্না ভেঙে পড়লেন, কান্না থামাতে পারছে না। কাঁদতে 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 তিনি বলছেন, আল্লাহ, যে ডাক্তার তোমার এই হার্টের দায়িত্ব 4 ঘন্টা নিতে 18 লক্ষ টাকা লাগে, আমার 70 বছর বয়স, আমার এই হার্টটাকে তুমি সেভ করেছো, কই 1 টাকা তো চাওনি কোনোদিন। যদি তুমি একদিনের বিল চাইতে আমি তো দিতে পারতাম না। আল্লাহ, তুমি হার্টকে 70 বছর ধরে সংরক্ষণ করেছো তোমার আইসিইউর মাধ্যমে, কই তুমি তোমাকে 1 টাকা বিল পাঠাওনি, মাত্র 4 ঘন্টা বিল 18 লক্ষ টাকা। ভাবেন একবার, স্টেশনে একটা মানুষ শুয়ে আছে, তার পা নাই, আপনার আমার পা নাই। কখনো বলেছি আল্লাহ আমাকে দুটো সুন্দর পা দিয়েছো, আলহামদুলিল্লাহ। মানুষ অকৃতজ্ঞ দেখেন। কখনো বলেছি আল্লাহ আমার চোখ দুটোকে তুমি সুস্থতা দিয়ে পরিপূর্ণতা দান করছো, আলহামদুলিল্লাহ। অনেক মানুষের দুটো হাত দেয়নি আল্লাহ তাআলা, আমাদেরকে আল্লাহ তাআলা দুটো সুন্দর হাত দিয়েছে। কখনো কি বলেছেন কি আল্লাহ গো আমাকে এত দুটো সুন্দর হাত দিয়েছো, মাবুদ তোমার কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এত সুন্দর চেহারা দিয়েছো আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছে কি কখনো? কত অকৃতজ্ঞ আমরা। বলেন তো, আমরা জান্নাতে আমার হিসাব ধরে না, তবে আশাবাদী আল্লাহর কাছে চাইতে হবে, কিছু করার নেই। তবে আমার জান্নাতে আমার হিসাবে ধরে না যে কি নিয়ে জান্নাতে যাবো। বলেন দেখি, একজন দাঁড়িয়ে বলেন যে আমি জান্নাতে যাওয়ার আমল করেছি। সম্ভব আমাদের দ্বারা বলা? সম্ভব। তার মানে কি, আমাদেরকে বক্তৃতা শুনতে হবে, দ্বীন ইসলাম জানতে হবে বিবেক দিয়ে, বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর ওলান থেকে, বাঘ থেকে দুধ বের করে যেমন গাভীর ওলানে দুধ ঢোকানো অসম্ভব, ঠিক তেমনি যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, সেই চোখ জাহান্নামে যাওয়া তত কষ্টকর। তার মানে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না।